বন্ধুরা, তুরস্ক, যারা একদিন ভারতের সঙ্গে হাত মিলিয়েছিল, এখন পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু ভারত চুপ নেই। তুর্কি পণ্য ও পর্যটনের উপর বয়কটের ঝড় উঠেছে, যা তুর্কির হাজারো কোটি টাকার ক্ষতির কারণ হতে চলেছে। আর এই কূটনৈতিক উত্তেজনা ভারত তুর্কি সম্পর্ককে কোথায় নিয়ে যাবে, চলুন জানি আজকের ভিডিওতে। বন্ধুরা, তুরস্কের পাকিস্তানপন্থী অবস্থান ভারতীয়দের মনে ক্ষোভ জাগিয়েছে, ফলে তুরস্কের পণ্য ও পর্যটন বয়কটের ডাক উঠেছে। সাম্প্রতিক ভারতের অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসী ঘাঁটিতে পাল্টা হামলার পর তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে। তুরস্ক পাকিস্তানকে বায়রাকতার TB2 এবং আকিনজি ড্রোন সরবরাহ করেছে, যা সম্প্রতি ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে। বলা হচ্ছে যে এই সংঘর্ষে ৩৫০টির থেকেও বেশি ড্রোন, যেগুলোকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিয়েছিল, সেগুলো তুর্কিতে তৈরি করা ড্রোন ছিল। এর মানে এটুকু তো পরিষ্কার, তুর্কি পাকিস্তানকে ৩৫০টির অধিক ড্রোন সাপ্লাই করেছিল। উদাহরণস্বরূপ আপনি এখন স্ক্রিনে যে ছবিটিকে দেখতেছেন, এটিও তুর্কির তৈরি একটি কামিকাজি ড্রোন, যেটি দিয়ে পাকিস্তান জম্মু কাশ্মীর এলাকাতে আঘাত হেনেছিল। বলা হচ্ছে যে এই ড্রোনগুলো দিয়ে পাকিস্তান ভারতের ২৬টি শহরকে ধ্বংস করার জন্য টার্গেট করেছিল। এছাড়াও তথ্যসূত্রে এটিও পাওয়া গেছে যে তুর্কির যারা ডিফেন্স অ্যাডভাইজার আছে, তারা পাকিস্তানকে ভারতে ড্রোন আক্রমণ করতেও সাহায্য করেছে। বন্ধুরা, এই তুর্কি যখন ২০২৩ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হয়েছিল, ভারত তখন অপারেশন বন্ধুর মাধ্যমে সবার প্রথমে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়েছিল। কিন্তু তুরস্কের সাম্প্রতিক পাকিস্তানপন্থী অবস্থান ভারতীয়দের মনে বিশ্বাসঘাতকতার অনুভূতি জাগিয়েছে। এর প্রতিবাদে তুরস্ক ও আজারবাইজানের পণ্য ও পর্যটন বয়কটের ডাক দিয়েছে ভারত। পুনের ব্যবসায়ীরা তুর্কি আপেল বিক্রি বন্ধ করেছে, যার বাজার মূল্য প্রায় ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকা। এই বয়কট শুধু অর্থনৈতিক নয়, দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছে। বন্ধুরা, ভারত থেকে প্রতি বছর প্রায় ৩.২৫ লক্ষ পর্যটক তুরস্ক ভ্রমণ করে, যা তুরস্কের অর্থনীতিতে বছরে ২৯০০ থেকে ৩,৩৫০ কোটি টাকার অবদান রাখে। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর ভারতীয়রা তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বাতিল করছে। গত ৩ দিনে পূর্বাঞ্চল থেকে ১৫,০০০-এরও বেশি বুকিং বাতিল হয়েছে। ইজ মাই ট্রিপ এবং কক্স অ্যান্ড কিংসের মতো প্ল্যাটফর্ম তুরস্ক ও আজারবাইজানের জন্য বুকিং স্থগিত করেছে। ভারতীয়রা এখন গ্রিস ও আর্মেনিয়ার মতো বিকল্প গন্তব্যের দিকে ঝুঁকছে। গ্রিসের সান্তোরিনি বা আর্মেনিয়ার ইয়েরেভানের সৌন্দর্য কম নয়, এবং এই দেশগুলি ভারতের সঙ্গে ক্রমশ শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে। ভারত ও তুরস্কের মধ্যে বাণিজ্য ২০২৩ থেকে ২৪ সালে $10.43 বিলিয়ন পৌঁছেছিল। ভারত তুরস্কে $6.65 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যার মধ্যে মেশিনারি, লোহা ইস্পাত এবং তৈলবীজ অন্যতম। তুরস্ক থেকে ভারত $3.8 বিলিয়ন পণ্য আমদানি করে, যার মধ্যে মার্বেল, আপেল এবং খনিজ তেল উল্লেখযোগ্য। কিন্তু তুরস্কের পাকিস্তানপন্থী অবস্থানের কারণে এই সম্পর্ক এখন হুমকির মুখে। শিবসেনা মুম্বাই বিমানবন্দরে তুর্কি কোম্পানি সেলেবিনাসের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। ব্যবসায়ী সুযোগ জেন্দে, যিনি মহারাষ্ট্রের পুনের একজন বড় আপেল ব্যবসায়ী, যিনি হাজারো কোটি টাকার অ্যাপেল বিভিন্ন দেশ থেকে ভারতে আমদানি করে, তিনি বলেছেন, তুর্কি আপেলের চাহিদা এখন অনেক কমে গেছে এবং আমরা এখন হিমাচলের আপেলের দিকে ঝুঁকছি। তুর্কি আপেলের কোনো প্রয়োজন নেই। বয়কট তুরস্কের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে, কারণ ভারত তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ বাজার। এই বয়কট ভারতীয় কৃষকদের জন্য সুযোগ। তুর্কি আপেল আমদানি বন্ধ হলে হিমাচল ও কাশ্মীরের আপেল চাষিরা প্রতি বছর ১,০০০ কোটি টাকার বাজার ফিরতে পারে। তুরস্কের কূটনৈতিক অবস্থান ভারতের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্কের উপর ছায়া ফেলেছে। ভারতীয়দের বয়কট ক্যাম্পেইন তুরস্ক ও আজারবাইজানের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, এই উত্তেজনা কি দুই দেশের সম্পর্ককে পুনর্বিবেচনার দিকে নিয়ে যাবে, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব? বন্ধুরা, এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানান। এই ভিডিও যদি তথ্যবহুল মনে হয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।